শুভ অরণ্য ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাস আসলেই বাঙালির বাড়িতে বাড়িতে জামাই ষষ্ঠী নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। এই তিথিতে দেবী ষষ্ঠীর ব্রত পালন করা হয় সন্তান প্রাপ্তি ও সন্তানের মঙ্গল কামনায়। দেবী ষষ্ঠী হলেন দেব সেনাপতি কার্তিকের স্ত্রী, ইন্দ্র ও শচীদেবীর কন্যা দেবসেনা। তিনি উদ্ভিদ এবং প্রজননের দেবতা। বিশ্বাস করা হয় যে সন্তান লাভে এবং সন্তান প্রসবের সময় সহায়তা করেন তিনি। তিনি প্রায় একটি মাতৃমূর্তি হিসাবে চিহ্নিত হন। বিড়াল তার বাহন এবং এক বা একাধিক শিশু তিনি পালন করে থাকেন। দেবী ষষ্ঠীর বাহন বিড়াল। বাহন বলতে কিন্তু দেবতার যান নয়, যা দেবতার চিহ্ন বহন করে, বিশ্বময় ঘুরে বেড়ায়, তাই তার বাহন। বিড়ালের চরিত্র দেখলে বোঝা যায় ষষ্ঠী আমাদের কী দান করেন এবং কী শেখান। বিড়ালের জীবনের দিকে লক্ষ্য রাখলে আমরা বুঝতে পারি তার ছানাগুলোকে অতি যত্নে লালন পালন করে, এমনকি নিজের জিহ্বা দিয়ে চেটে সন্তানের শরীর পরিষ্কার করে দুগ্ধ প্রদান করে। শিশু জন্মদাত্রীর মাও তার সন্তানকে ঠিক একইভাবে অনেক আদর যত্নে লালন পালন করেন। তাই ষষ্ঠী মায়ের বাহন বিড়াল। প্রাচীনকালে মেয়েরা বিয়ের পর খুব সহজে পিতার বাড়িতে আসতে পারত না। আসতে হলে বরের কিংবা বরের পরিবারের অনুমতি নিতে হতো। তাছাড়া দূরের পথ এবং অর্থনৈতিক অবস্থার কারণেও ইচ্ছা করলেই যখন তখন পিতৃগৃহে যেতে পারত না কন্যারা। কিন্তু জ্যৈষ্ঠ মাসে যখন মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠীব্রত পালন করে, সন্তানকে অনেক উপাচারে দুর্বার আঁটি বেঁধে আশীর্বাদ করবে, তা থেকে বিবাহিত কন্যা সন্তানরা কৃপে বাদ করতে পারে। তাই তখন বিবাহিত কন্যা সন্তানকে বাবার বাড়িতে আনার জন্য মেয়ের সাথে মেয়ের জামাইকেও আমন্ত্রণ জানাতেন। আর মেয়ের যখন আসতেন তখন জামাই সমেত আসত, তখন নিজ ছেলে মেয়ের সাথে মেয়ের জামাইকেও ষষ্ঠীর আশীর্বাদ করতেন মায়েরা। কিন্তু বাড়িতে জামাই এলে জামাইকে মনের মতো করে আপ্যায়ন না করলে কি আর হয়? তাই জামাইকে যত বেশি আদর আপ্যায়ন করা যেতে হতো, মেয়েকেও তত সুখে থাকবে এরকমই একটা মনের বাসনা করা হতো। তাই তো ষষ্ঠীর দিনে ঘরে ঘরে মেয়ে জামাইদের আগমনের উৎসবে আবহ লেগে যেত। আর এই আবহে অরণ্য ষষ্ঠী কালক্রমে হয়ে উঠল জামাই ষষ্ঠী। A few moments later. দেবী ষষ্ঠীর ধ্যান। গৌরাঙ্গ দ্বিভূষাং ষষ্ঠীং নানালঙ্কার ভূষিতাম সর্বলক্ষণ সম্পন্নাং পিনোন্নত পয়োধরাম দিব্যবস্ত্র পরিধানং বাম করে সপুত্রিকাম প্রসন্ন বদনাং ধ্যায়ে জগতধাত্রীং সুখপ্রদাম। অর্থাৎ দেবী ষষ্ঠী, তুমি গৌরবর্ণা, দ্বিভুজা, নানা অলঙ্কার ভূষিতা, সর্বগুণে গুণান্বিতা দেবী তুমি। তোমার স্তনযুগল উন্নত, তুমি দিব্য বস্ত্র পরিহিতা, তুমি তোমার নাম করে সন্তান ধারণ করে আছো। হে প্রসন্ন বদনা সুখপ্রদায়িনী দেবী, আমি তোমার ধ্যান করছি। দেবীর প্রণাম মন্ত্র। জয় দেবী জগন্মাতো জগদানন্দ কারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবতা। নমস্কার। আমার চ্যানেল আপনারা একটু যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস লিখতে ভুলবেন না। আর একটা কমেন্টসে একটা কথা অবশ্যই লিখবেন, জয় মা ষষ্ঠী দেবীর জয়। জয় মা ষষ্ঠী দেবীর জয়। সকলের মঙ্গল হোক। আপনারা সকলেই আশা করি খুব ভালো আছেন, সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আমরাও ভগবানের কৃপায়, মা ষষ্ঠীর কৃপায় ভালোই আছি। এবার আমি রাখছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ রাখলাম।